তাহিরি নাম শুনছেন না? উনি বলছে যে ব্যাংকে থেকে সুদ আসে, সেই সুদ সে খায়। তিনি দাঁড়াইছে মোমবাতি মার্কা, খুব ভালো মার্কায় পেয়েছে, যেমন মানুষ তেমন মার্কা। আমাদের বলে ওয়াহাবি, আমাদের সাথে আত্মীয়তা করা যাবে না, সাওয়াল মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এমনকি আমাদের সাথে ওঠা বসা করা যাবে না, এমনকি আমরা যে কাপে চা খাবো সে কাপে চা খাওয়া যাবে, কিন্তু আমাদের কাছ থেকে ভোট চাওয়া যাবে। ভাই যান, সামনে আমাদের নির্বাচন আসছে, তবে নির্বাচনে কাকে কে ভোট দিবেন ওটা আমি ভোট চাবো না, বলবো না। কথা আমি কোরআন থেকে বলতে চাচ্ছি। আল্লাহ বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? সেই ইমামটা কি মসজিদের ইমামের কথা বলছে? বলছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, কথা কার? আল্লাহ বললেন ইমাম বানো। সেই ইমাম হলো ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা চেয়ারম্যান, রাষ্ট্র ইমাম সেইটা হলো থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই ইমাম বানানোর আমাদের সময় আসছে। দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো আপনার 2625 সালে, আমাদের নেতা তারেক রহমান বলেছিল এবার ইলেকশন সহজ হবে না, দুর্নীতি চাঁদাবাজ আর থাকবে না। ঠিক যারা দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদেরকে আমরা নির্বাচিত করব না, সমর্থন করব। শোনেন, একটা লোক সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করলো, তাকে যদি আপনি ভোট দেন, আমার কথা কি বুঝতেছেন? তাকে যদি আপনি ভোট দেন, সে সংসদে যা যদি দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসী যদি করে, আপনি যদি মরেও যান, উনি পাপ করবে, ওই পাপের ভাগী আপনার হইতে হবে। তাকে সমর্থন করার কারণ, আমার কথা কি বুঝতেছেন? যদি মরেও যান, ফ্যাক্সিলে ধা কবরের মধ্যে দেবে, বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। রাসেল 500 টাকা, মুসা 500 টাকা, জোরকান মারহাবা। এই জন্য সামনে যদি বলেন হুজুর কোন নেতা ভোট দেবে, বাবা কি তো খারাপ, এরকম বলে না, কথা কয় না রে, কি কোন বলে কিনে? আচ্ছা 7 দিনে কয় দিনে সপ্তাহ হয়? কথা কয় না, জোরকান কয় দিনে সপ্তাহ হয়? তাহলে 7টা নেতা ইলেকশন দাঁড়াইছে, মদ সবাই খায়। আমার কথা কি বুঝতেছেন? এক নেতা মদ খায় 7 দিনে, সপ্তাহে 7 দিন 7 দিনই খায়। এক নেতা খায় 7 দিনে সপ্তাহে 5 দিন খায়। এক নেতা সপ্তাহে 2 দিন খায়, এক নেতা সপ্তাহে 1 দিন খায়। তাহলে আপনার আমানত বোধটা কাকে দিবেন? যে 1 দিন খায় ওকে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে যে বান্দা তুমি কাকে সমর্থন করছো? তখন বলবেন যে আল্লাহ বেবাক নিতেই মদ খায়, তারই মধ্যে যে 1 দিন খায়, 7 জনের মধ্যে একজন একটু ভালো, ওকে ভোট দিছি। কিয়ামতের ময়দানে আপনি সারা পাবেন, নইলে কোনো সারা পাবে না। নামাজ পড়বো আল্লাহর জান্নাতের জন্য, রোজা রাখবো জান্নাতের জন্য, যাকাত দিব জান্নাতের জন্য, মাহফিল শুনবো জান্নাতের জন্য, আর কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে। এটা আপনি চান না? এটা কখনো হইতে পারে? আমাদের তাহিরি ভাই, তাহিরি নাম শুনছেন না? উনি আমাদের বলে ওয়াহাবি, আমাদের কি বলে? কথা কয় না, কি কয়? আমরা কি আসলে ওয়াহাবি? আমরা কি নবী মানি না? কথা কন না কে? নবী মানি না, নবীর উপরে দরুদ পড়ি না, আমরা দরুদে ইব্রাহিম পড়ি। এরপরে আপনার যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের সময় দরুদ না পড়লে নামাজ হয়? আমরা দরুদ নামাজের মধ্যে দরুদ পড়ি কিনা? আর আমাদের বলে ওয়াহাবি, আমাদের সাথে আত্মীয়তা করা যাবে না, সাওয়াল মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এমনকি আমাদের সাথে ওঠা বসা করা যাবে না, এমনকি আমরা যে কাপে চা খাবো সে কাপে চা খাওয়া যাবে, কিন্তু আমাদের কাছ থেকে ভোট চাওয়া যাবে না। না, ওয়াহাবিদের পিয়ালায় কাপে চা খাওয়া জায়েজ নাই, আত্মীয় করা জায়েজ নাই, আমাদের সাথে ওঠা বসা করা জায়েজ নাই, কিন্তু আমরা ওয়াহাবি, আমাদের কাছে ভোট নেওয়া জায়েজ আছে। আবার উনি দাঁড়াইছে মোমবাতি মার্কা, যেমন মানুষ তেমন মার্কা। না, মোমবাতি না হলে তো আপনি মজমজ হবে না, কথা কন না কে? হিন্দুরা মোমবাতি তাহলে মঙ্গলকালী, বদ্ধকালী, সুদত্তকালী, অং শান্তি, গং শান্তি, গং শান্তি, রাম রাবা, অং শান্তি, অং ফর লাইলুল মোহাম্মদ। হিন্দুদের পূজা আর কবর পূজার মধ্যে আমি একটুকু তফাৎ দেখি না। আবার তিনি দাঁড়াইছে মোমবাতি মার্কা, খুব ভালো মার্কায় পেয়েছে, যেমন মানুষ তেমন মার্কা। তাহলে ওনার করছে
সরকারের কাছে হলফনামা দিছে ওনার এই 1 কোটির উপরে টাকা আছে, কিছু টাকা আবাদ থেকে ওঠে, আর উনি ব্যবসার খাতিরে কিছু টাকা হয়, আর কিছু টাকা ব্যাংকে লাগাইছে, ব্যাংকের থেকে সুদ আছে। কি আছে? এই দেখেন, এরা দেখছে। উনি বলছে যে ব্যাংকের থেকে সুদ আছে, সেই সুদ সে খায়। সেই যদি বক্তা হয় যে সুদ খায়, সেই যদি বক্তা হয়, সেই যদি মুবাশশির হয়, আর সেই যদি দেশের এমপি হয়, আপনারা বলুন তাহলে সে সুদ খাওয়া হারাম? সেই যদি সুদ খায়, সাংবাদিক প্রশ্ন করেছে, তিনি উত্তর দিচ্ছে, সেই যদি সুদ খায় তাহলে সুদ ঘরে ঘরে ঢুকে দেবে। কথা কন না কে? দাঁড়ান, কথাটা বলে নিন। নাসির শিকদার কত? নাসির শিকদার এর আগে দিছে 1000 টাকা। নাসির শিকদার আগে দিছে 1000, এখন দিল 5000। 4000 না না, 5000 দিবি এখন। কোন নাসির ভাই? কই কোন নাসির ভাই? 5000 দিবে না? নাসির শিকদার 5000 টাকা। জোরে মারহাবা। একটু পরে আমি দোয়া করতেছি। তাহলে কি জানে বলতেছিলাম? সুদ। আল্লাহ বললেন আল্লাহ তাকুলু লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না। কথা কার? যেরকম কথা কার? আর এখানে আল্লাহ বলতেছেন, এখানে কোরআনের মধ্যে আছে কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো, সেই ইবাদত কবুল হবে কার দরবারে? তাহলে হালাল না খেলে ইবাদত কবুল হবে না। তাহলে সেই যদি সুদেই খায়, তাহলে সেই যদি এমপি হয়, আপনারা বলেন এই দেশের অবস্থা কি হইতে পারে? বুড়ো সর্দার 500 টাকা। জোরকার মারাবা। তাহলে কি জানে বলতেছিলাম? কথাটা শেষ করে নি। সুদ, সুদ। আচ্ছা, এখন একটা লোক জিনা করছে, কথা শুনেন, একটা লোক জিনা করছে, ধরা পড়ছে, অবিবাহিত, ওদেরকে 80টা দৌড়া মারিয়া গ্রাম থেকে বের করে দাও। এটা হলো শরীয়তের বিধান। মনির হুজুর 500 টাকা। জোরকার মার হবা। একটা মিনিট পরে দিনই তুমি একটা কথা বলতেছি। কি জানে বলতেছিলাম? একটা যুবক আর যুবতী যদি ধরা পড়ে, অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি ধরা পড়ে, তাকে আপনার 80টা বেতের আঘাত করিয়া গ্রাম থেকে বের করে দেওয়া। এটা হলো শরীয়তের বিধান। আর যদি বিবাহিত পুরুষ অথবা মহিলা জেনা করে ধরা যদি পড়ে, কোমর পর্যন্ত গাইরিয়া পাথর মেরে সংসার করে দেওয়া। এটা হলো শরীয়তের বিধান। আর যে কেউ যদি 4 আনা পর্যন্ত সুদ খায়, সে আপন মায়ের সাথে 33 বার জেনার গুনাহ হয়। জোরকার নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে যে সুদ খায় 40 বার যে জেনা করে আছে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। তাহলে সেই তাহিরি যদি সুদের ব্যবসা করে, সুদের টাকা দিয়ে যদি খায় আর সংসার চালায়, সেই যদি সংসারে যায়, তাহলে যে লোকটা আপনার জেনা করলো তাকে পাথর মেরে সংসার করে দিল। যে জেনা কর সুদ খাইলো 33 বার আপন মায়ের সাথে জেনার গুনাহ করলো, নিকৃষ্ট গুনাহ করলো। যে সুদ খেলো তাহলে ও কি করা দরকার? যখন কথা কর না কে? যখন কি পিতা আরো জোরে জোর হলো না, সুদ করে কে জুতো পিটা করা দরকার। কথা কর না কে? শোনেন, আপনি তাহলে জিনাখোর ধরা বলে পাথর মেরে সংসার করে দেন। একবার জিনা করছে, ধরা পড়ছে, পাথর মেরে সংসার করলেন। একটা যুবতী আপনার জিনা করে ধরা পড়ছে, আপনার গ্রাম থেকে বের করে দিলেন। তাহলে সে একবার সুদ খালে আপন মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়। তাহলে ও কি করা দরকার? কথাই করে না, ওয়াজই করবো না। না দেন, কে দিবেন? কালেকশন দিয়ে দেন। না না, হক কথা দিয়ে তোর ভালো লাগতেছে না। কই কিছু দিবেন? কে দিবে 4 বস্তা? নারাই তাকবীর, দানবীর ইয়াসিন ফকির 4 বস্তা সিমেন্ট। জোরকান মারহাবা। বাবুল শিকদার ভাই, আল্লাহ 500 টাকা দান করছে। বাবুল শিকদারের দাম তুমি কবুল করে না, আল্লাহ মনের আশা পুরো করে দাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। আব্দুল বারেক ভাই, হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই, আল্লাহ তোমার বান্দা মেম্বার। মরা মেম্বার না তাজা মেম্বার? কই মেম্বার? কই মেম্বার নাই এখানে? না না, হে কোনে গেছে মেম্বার? মরে গেছ? এরা কয় রানিং মেম্বারটা কথা কয় না। মেম্বার আছে না মরে গেছে? রানিং মেম্বার তো বাসেই থাকে। সেই আবু বকর মেম্বার কই?
বক্কার মেম্বার কই? ঢাকা আছে। টাকা কিসের লেগে? নির্বাচনে গেছে। এই 500 টাকা দিছে, এই 500 টাকা লিয়েন না। হ্যাঁ 5000, হ্যাঁ ঠিক আছে, আমি বলছি 500। না না, এটাও 5000। জোরকান মার হাবা। আবু বক্কর ভাই 5000 টাকা, জোরকান মার হাবা। বাবুল ভাই, বাবুল শিকদার 5000, জোরকান মার হাবা।